প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সকলকে ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তোমাদের প্রি-টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে, তোমাদের রেজাল্ট অতি সত্বর দেওয়া হবে। আর যেহেতু আমাদের প্রি-টেস্ট শেষ হয়ে গেছে, আমাদের টেস্ট পরীক্ষা খুবই সন্নিকটে, সে আলোকে আমরা বাসায় পড়াশোনাটা চালিয়ে যাব। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো বিষয়ে, কোনো অধ্যায়ে, কোনো টপিকসে, সেটা আমাকে জানিয়ে দাও, তাহলে আমি সেই আলোকে তোমাদের সাথে ক্লাস নেব। আর শিক্ষা মন্ত্রণালয়ের যা নির্দেশনা সে অনুযায়ী সম্ভবত তোমাদেরকে খুব শীঘ্রই ক্লাসে নিয়ে আসা হবে, এবং সেক্ষেত্রে হয়তো একটা ক্লাসকে ভেঙে আমরা 3টা বা 4টা ক্লাস করেও ক্লাসে তোমাদেরকে নিয়ে আসবো। খুব অল্প সময়ের মধ্যে তোমাদের ক্লাসটা নিয়ে তোমাদের হয়তো টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে হতে পারে। সেই আলোকে তোমাদেরকে আগাম প্রিপারেশন বা প্রস্তুতি নিয়ে থাকার জন্য বলা হচ্ছে। আমরা সবগুলো অধ্যায়কেই টাচ করেছি, সবগুলো অধ্যায়কে আমরা রেগুলার বেসিসে ক্লাসও নিয়েছি কলেজে, অনলাইনের মাধ্যমে ক্লাসে তোমাদের সাথে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। এখন তোমাদের যেটা করণীয় আর বর্জনীয় সেটা হচ্ছে তোমরা প্রতিদিন একটা করে অধ্যায় রিভিশনে থাকো। ক এবং খ মার্কের প্রশ্নগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করো খাতায় লিখে লিখে। আমি এখন থেকে তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে যদি অনলাইনে ক্লাস যে কদিন চলে, সেক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদের অনুশীলনীতে কিছু প্রশ্ন আছে, সৃজনশীল প্রশ্ন, যেগুলোর উত্তর হয়তো তোমরা গাইড বইতে পাবা, কিন্তু আমি সেটা নিয়েই কথা বলবো এখানে। সেই অঙ্কগুলো তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তারই ধারাবাহিকতায় হয়তো আরও অনেক অঙ্ক যেগুলো তোমরা হয়তো বুঝতে পারো নাই, সেগুলো এখন বুঝে যাবা। সেক্ষেত্রে আমরা আজকে গতি অধ্যায়ের 2টা সৃজনশীল প্রশ্নের গাণিতিক সমস্যা এবং সমাধান তোমাদেরকে দেখাবো। সৃজনশীল প্রশ্নটা তোমাদের বইতে আছে, মূল বইতে, সেখান থেকে প্রশ্নটা দেখে নিবা। আর সেক্ষেত্রে সমাধানটা তোমরা আমার সাথে খাতায় তুলে নাও। প্রশ্নটা তোমরা দেখে আগে বুঝো যে কি বলতে চাইছে, কি করতে হবে। নিজেরা আগে করার চেষ্টা করো, নিজেরা করতে পারলে খুবই ভালো কথা। তারপরে যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমার সমাধানটা তোমরা দেখে নাও। তাহলে আজকে আমরা চলে যাচ্ছি গতি অধ্যায়ে। 1 নম্বর সৃজনশীল প্রশ্নটা ছিল কিছু বিবৃতিমূলক বর্ণনা, সেটাকে আমি সামারি করে ফেলতেছি। সেক্ষেত্রে আমরা বলতে পারি, খাতায় লিখো যে উদ্দীপকের তথ্যের আলোকে আমরা যে জিনিসগুলো পাচ্ছি সেটা হচ্ছে সময়, যেটা একক হচ্ছে মিনিট, তার করসপন্ডিং বেগ পাওয়া যাচ্ছে একটা গাড়ির, সেই বেগের এককটা দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার। সেক্ষেত্রে প্রশ্নে একটু কনফিউজিং তৈরি হতে পারে, সেই জন্য আমি বলে দিচ্ছি। সেক্ষেত্রে প্রশ্নে কিন্তু উল্লেখ করা আছে যে যাত্রা শুরুর মুহূর্ত থেকে প্রতি 5 মিনিট অন্তর অন্তর, কারণ যাত্রা শুরুর সময় থেকে, যাত্রা শুরুর সময়টা কিন্তু আমার অবশ্যই 0 সেকেন্ড হবে। আর যেহেতু আমি গাড়িতে রওনা দিচ্ছি, গাড়িটা চলমান অবস্থায় থাকলে আমি তো উঠতে পারবো না, সেই অর্থে সাধারণ চিন্তা থেকে সেই সময়ের বেগটাকে আমরা 0 ধরতেছি। এর পরের সময়গুলো উল্লেখ আছে এবং বেগের মানগুলো দেওয়া আছে, তোমরা উদ্দীপকটা খুব ভালো করে লক্ষ্য করো। সেক্ষেত্রে প্রথম 5 মিনিটে দেওয়া আছে 18 কিলোমিটার পার আওয়ার, পরের 10 মিনিটে দেওয়া আছে 36 কিলোমিটার পার আওয়ার, 15 মিনিটসে দেওয়া আছে 54 কিলোমিটার পার আওয়ার, 20 মিনিটসে দেওয়া পাওয়া যাচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার্স, 25 মিনিটসে পাওয়া যাচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার্স, 30 মিনিটসে পাওয়া যাচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার, 35 মিনিটসে পাওয়া যাচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ এক্ষেত্রে সময় ব্যবধানটা প্রতি ক্ষেত্রে বলে দেওয়া আছে যে 5 মিনিট অন্তর অন্তর বা ব্যবধানে। সেই অর্থেই আমরা এখানে ইন্টারভালটা 5 মিনিটস করে রাখতেছি, এখানে একটা মিনিটে রাখলাম। বেগের মানগুলো বলে দেওয়া আছে, বলে বেগের মানগুলো কিলোমিটার পার আওয়ার এককে আছে, আমি সেটাই লিখছি এখানে। পরবর্তীতে অঙ্ক করতে যে এককগুলো চেঞ্জ করে ফেলবো। তাহলে আমরা চলে আসতেছি প্রথম গণনা প্রশ্ন। বলা হচ্ছিল যে প্রথম 5 মিনিটে গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করবে। তাহলে সেই অর্থে আমরা এখানে
সাধারণ কনসেপ্টে যেভাবে লিখি সেটা লিখি, যে দেওয়া আছে তাহলে আমরা এটাকে আদিবেগ বলতে পারি। আদিবেগ ইউ 0, যেহেতু বেগ যা আছে সেটাই লিখবো, কিলোমিটার পার আওয়ার, সময় টি 0 থেকে 5 মিনিটসের কতটুকু দূরত্ব গেছে সেটা জানতে চাওয়া হচ্ছে। তার মানে সময়ের ব্যবধানটা হচ্ছে 5 মিনিটস সমান আমরা 300 সেকেন্ড লিখলাম। সেই 5 মিনিটসে তার বেগটা যেটা সেটাকে আমরা শেষ বেগ বলতে পারি। এই অর্থে শেষ বেগ v 18 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 18 কিলোমিটার পার আওয়ারকে আমরা যদি ভেঙে ফেলি তাহলে সেক্ষেত্রে হবে 5 মিটার পার সেকেন্ড। তাহলে এই কাজটা তোমরা নিজেরা করো, কোথাও বুঝতে অসুবিধা থাকলে সেটা আমাকে পরে জানাও। সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব চাওয়া হয়েছে, অতিক্রান্ত দূরত্ব বলতে পারি, সরণও বলতে পারি, s সমান পার্ট। এখন আমার কাছে u আছে, v আছে, t আছে, s বের করতে হবে। এখন প্রথমত সমস্যা ছিল যে এই উদ্দীপকটা তোমার বুঝতে হবে। এটা যদি বুঝতে না ব্যর্থ হও তাহলে তোমার এখানে ইনফরমেশন বসাতে তুমি ভুল করবা। আদিবেগকে যদি 18 ধরে ফেলো তাহলে সেক্ষেত্রে ঝামেলায় পড়ে যাবা, তখন দেখা যাচ্ছে তোমার রেজাল্টটা মিলবে না, প্রশ্ন যা বলা হয়েছে রেজাল্ট তা মিলবে না। এখন তুমি সহজেই পারবা, এই ক্ষেত্রে তোমরা 4টা সূত্রের মধ্যে যেটা ব্যবহার করে তোমার এস বের করতে পারবা সেই ইনফরমেশনগুলো এখান থেকে নিয়ে করা যাবে। তাহলে আমরা জানি s is equal to u plus v divided by 2 into t, এই সূত্রটা আমরা ইউজ করি। তা না হলে আমরা অন্য সূত্রগুলোতে গেলে সেই ইনফরমেশন একটা না একটা মিসিং আছে, সেটা পাবো না। সেই অর্থে 0 প্লাস v এর মানটা হচ্ছে 5 ভাগ 2 ইন্টু t হচ্ছে 300। তাহলে এটা কাটাকাটি করে রেজাল্টটা তোমরা বের করতে চাইলে নিজেরা করো, আর না হলে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে 750 মিটার, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে গয়ের অ্যান্সারটা আমরা সহজে বুঝতে পারলাম, কিন্তু আবারও বলতেছি তুমি যখন নিজে উদ্দীপকটা পড়বা তখন সেক্ষেত্রে তোমার প্যাচ কোথায় বাঁধবে তবে সেটা তুমি আমারটা না দেখে আগে করার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবা যে ঝামেলাটা তৈরি হতে পারে। আর বুঝতে পারলে তো খুব ভালো কথা, তাহলে একটা বুঝতে পারার অর্থ হচ্ছে অন্যগুলো তুমি পারবে। তাহলে এবার গয়ের পরে ঘ নাম্বার প্রশ্নটা বলা হচ্ছে যে বেগ বনাম সময়ের গ্রাফটা কেমন হবে সেটা তোমাকে অঙ্কন করে দেখাতে বলা হচ্ছে। তাহলে আমরা সেক্ষেত্রে আমরা এটা তুলে ফেলো ঝটপট, আমরা ইনফরমেশনগুলো ঘরটা মুছে ফেলে বাকিটা দেখার জন্য জায়গা স্পেস তৈরি করতেছি। সমাধান খ। তোমাদের খাতা দেখে পর্যালোচনা করে যেটা বুঝলাম যে তোমরা অনেকেই গ্রাফ পেপার ইউজ করতেছো, সেটা হয়তো বাসায় ছিল বা কিনে নিয়ে এসে ইউজ করছো, পরীক্ষার হলেও হয়তো দেওয়া হবে, কিন্তু যদি না দেওয়া হয় তাহলে আমরা কিভাবে করব? সেই অর্থে আমাদেরকে একটু নর্মাল সিম্পল ওয়েতে চিন্তা করতে হবে যে এটাকে গ্রাফ পেপার ছাড়াই আমরা জাস্ট কোঅর্ডিনেটটা এঁকে নিয়ে কিভাবে করতে পারি। তার জন্য আমরা প্রথমত এখানে x
এবং ওয়াই কোঅর্ডিনেট দুইটা আঁকতেছি। এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। এখন কোন অক্ষে কোনটা বসাবো? সময় আর বেগের গ্রাফ বসাইতে যে এক্স অক্ষটাকে বলা হয় স্বাধীন অক্ষ, ওয়াই অক্ষটাকে বলা হয় অধীন অক্ষ। অর্থাৎ স্বাধীন বলতে যেটা কারোর উপরে নির্ভর করে না, কিন্তু অধীন অক্ষ হচ্ছে যে কোনো কিছুর উপরে নির্ভরশীল। যেমন এখানে সময়টা প্রবাহমান, এটা চলতেই থাকবে, এটা কিন্তু স্বাধীন, এটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমার নাই, ফলে এটা হচ্ছে স্বাধীন। আর অধীন হচ্ছে বেগ, অর্থাৎ আমি বেগ কমাইতেও পারি বাড়াইতে পারি গাড়ির চাইলে, সেই অর্থে আমরা বেগটাকে অধীন অক্ষ বসাবো। তাহলে এই ক্ষেত্রে সময়টা বসাবো এক্স অক্ষে, সময়টি। এখন এই ক্ষেত্রে আমরা এককগুলো মিনিট আর কিলোমিটার পার আওয়ার যেটা আছে চেঞ্জ করার দরকার নাই, যেভাবে আছে সেভাবে রেখে দাও। তাহলে সেই ক্ষেত্রে এখানে এককটা আমি লিখে দিই মিনিট, আর এই অক্ষে আমরা বেগ বসাচ্ছি, বেগ ভি, এটার এককও রেখে দেই কিলোমিটার পার আওয়ার। খুব সহজ, একবার একটা বুঝতে পারলে সবগুলো বোঝানো যাবে। তাহলে এখন দেখো টাইমের ক্ষেত্রে সময়টা দেখো প্রত্যেকটা 5 ঘর অন্তর অন্তর আছে। তাহলে আমি স্কেল দিয়ে হোক অথবা একটু অনুমানের ভিত্তিতেই হোক একটা নির্দিষ্ট দূরত্ব রেখে রেখে দাগ দিই। তাহলে দেখো মোটামুটি সেম মানের একটা ডিসটেন্স রেখে আমি দাগ দিতেছি। এটা হচ্ছে 5, 10, 15, 20, 25, 30, 35 আমার হয়ে গেছে। তারপর আমি 40 পর্যন্ত লিখলাম। এক্স অক্ষের সময়ের কোঅর্ডিনেটটা বসাই দিলাম। ঠিক একই ইন্টারভাল নিতে পারি, বড়ও নিতে পারি ছোটও নিতে পারি, এটা সমস্যা নাই ওয়াই অক্ষে। তবে যেটাই নেই না কেন সেটার জন্য প্রত্যেকটা ডিসটেন্স সমান হয়। দেখো আমার মান আছে 0 থেকে 18, 36, 54, 36, 18। আর আমি যে কোনো একটা একক তো আমাকে নির্ধারণ করতে হবে, সেই জন্য দেখো সর্বোচ্চটা হচ্ছে 54, সর্বনিম্ন হচ্ছে 0। মাঝখানে মানগুলো 18, 36, 54। তাহলে 18, 36, 54 এর মধ্যে দেখো একটা কমন কিছু পাওয়া যায় কিনা। আমরা যদি 9 দিয়ে ভাগ করি সকল অংশকে, তাহলে কিন্তু আমি সহজেই সবগুলোকেই পাওয়াবো, টাচ করতে পারবো। তাহলে ঠিক সেরকম আমরা এরকম একটা করে ঘর টানি সমান করে। তাহলে প্রথমটা হচ্ছে আমি এটা 0, পরেরটা 9, 8, 10, তারপর 27, 45, 9 কে 9, 9 দুগুণ 18, 3 9 27, 4 9 36 হবে। এটা 36, 4 9 36, 5 9 45, তারপরে আসতেছে 6 9 54, 7 9 63। তাহলে আমি এক্স এবং ওয়াই ঘরের প্রতি যে মানগুলো এখন সেগুলো বসানোর আগে আমাকে কিছু কথা এখানে লিখতে হবে, যে প্রতি এক্স অক্ষে প্রতি এক এককের মান 5 মিনিটস এবং ওয়াই অক্ষে প্রতি এককের মান 9 কিলোমিটার পার আওয়ার। তাহলে এক্স অক্ষে প্রতি এককের মান 5 মিনিটস এবং ওয়াই অক্ষে প্রতি এককের মান 9 কিলোমিটার পার আওয়ার হিসেবে
গ্রাফে উদ্দীপকের মানগুলো বসানো হলো। এই পর্যন্ত যাওয়ার পরে আমরা এখন মানগুলো বসাবো কি করে, এখান থেকে সময় যখন 0 বেগ তখন 0, অর্থাৎ সময় 0 বেগ 0, এই পয়েন্টটা। সময় যখন 5 তখন বেগের মান হচ্ছে 18, তার মানে এই বরাবর এই একটা পয়েন্ট। সময় যখন 10 তখন 36, তাহলে এই বরাবর 36 এখানে। সময় যখন 15 তখন 54, এই বরাবর যদি যেতে থাকে তাহলে এখানে এই বিন্দুটা হচ্ছে 54। তারপরে সময় যখন 20 তখন 54, সময় যখন 25 তখন 54। এবার স্কেল ধরে তুমি দাগ দিলেই পেয়ে যাবা। তারপর 30 তে এসে 36, 30 তে এসে এই বরাবর 36, 35 এ হচ্ছে 18, 35 বরাবর এসে তাহলে আমি যে পয়েন্টগুলো বসালাম এই পয়েন্টগুলো গ্রাফের নেচারটাকে আমরা এখন একটি স্ট্রেট লাইন আঁকবো। আমার বসাইতে বাঁকা তারা হোক সমস্যা নাই, দেখতে পাচ্ছি এটা একটা স্ট্রেট লাইন হবে। তাহলে আমি স্কেল ধরে এভাবে একটু দাগ দিব, তাতে এটা টাচ করুক আর না করুক সমস্যা নাই, কিন্তু আমি মানটা গ্রাফ পেপারে বসালে ঠিকই টাচ করতো। এরপর এটা দেখতেছি স্ট্রেট লাইন, তারপর এটাও দেখা যাচ্ছে একটা স্ট্রেট লাইন, ফলে এই বরাবর একটা গ্রাফ অঙ্কন করলাম। এখন এই অর্থে এটা ও বিন্দু দিছে, এটাকে নাম দাও এ, এটা বি, এটা সি। তুমি যদি মনে করো যে না এটা ও পি দিব, কিউ দিব, আর দিব, ইটস ওকে, সমস্যা নেই। তাহলে প্রথমে যদি আমাকে গ্রাফে মানটা বসাইতে হতো তাহলে এটা বসাই নিতাম, পরবর্তীতে গ্রাফ থেকে মানগুলো নিয়ে আবার যদি ক্যালকুলেশন করতে হতো তাহলে সেক্ষেত্রে এই যে ও এ বি বি সি এই অংশগুলো আমার ওই মান বের করতে বা বোঝাইতে সুবিধা হতো। তাহলে আমার ঘ নাম্বার প্রশ্নের সমাধানটা এটাই আমরা রাখতেছি। এরপরে আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নে চলে যাব। আমরা প্রথম গতি অধ্যায়ের 2 নম্বর সৃজনশীল প্রশ্নটা এখানে তুলে রেখেছি। আমাদের একই সাথে 2টা সৃজনশীল সমাধান করতে হচ্ছে বিধায় খুব দ্রুততার সাথে কাজটা যেন করা যায় এই লক্ষ্যে। সেক্ষেত্রে প্রশ্নটা তোমাদের বইতে আছে, তোমরা একটু দেখে নাও। প্রশ্নটার এই অংশটুকু না তুললেও চলবে, সমাধানের স্বার্থে আমি জাস্ট এটা লিখে রাখছি। সেক্ষেত্রে সৃজনশীল 2-তে উদ্দীপকটা এরকম ছক আকারে দেওয়া আছে, এগুলোকে তোমার যা মিন করে ফিজিক্সের ভাষায় সেটাকে নির্দেশ করতেছে এবং এককগুলো এসআই এককে দেওয়া আছে। সেক্ষেত্রে প্রথম ঘটনা, সেক্ষেত্রে আদি বেগ 10, এটা অবশ্যই একক মিটার পার সেকেন্ড, বেগ এটা 30 মিটার পার সেকেন্ড, সময় 5 সেকেন্ড, সরণের মানটা দেয়া নাই, ত্বরণের মানটা দেয়া নাই। দ্বিতীয় একটা ঘটনা উল্লেখ করতেছে, সেক্ষেত্রে আদি বেগ 5, শেষ বেগ 20, সময় 4 সেকেন্ড, সরণ 44 মিটার, ত্বরণ 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন এই উদ্দীপকের আলোকে গ নাম্বার প্রশ্নটা তোমাদের কাছে বলা হচ্ছে প্রথম উদ্দীপকের ঘটনায় সরণ কতটুকু হয়েছিল বা সরণের মান নির্ণয় করো। তাহলে আমরা যা যা ইনফরমেশন দেওয়া আছে সেই আলোকে এখানে দেওয়া আছে, পার্টটা লিখলাম। আদি বেগ 10 মিটার পার সেকেন্ড, শেষ বেগ 30 মিটার পার সেকেন্ড, সময় 5 সেকেন্ড, সরণ এস পার্ট। খুবই সিম্পল, এটা অনেক সহজ ছিল। সেক্ষেত্রে আমরা জানি এস সমান ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি, এই সূত্রটা ব্যবহার করে আমরা সহজেই করতে পারি। কেউ চাইলে অন্য সূত্র দিয়ে ঘুরে আসতে পারবে, কিন্তু সেক্ষেত্রে অঙ্কর কোলাবোরেশনটা বড় হবে, ভুল করতে পারো। ফলে আমি যেটা যেটা ইনফরমেশন দেওয়া আছে সেই আলোকেই সূত্রটাতে মান বসাই দিলেই হয়ে যাচ্ছে।
আদি বেগের জায়গায় আদি বেগ, শেষ বেগ, সময়ের জায়গায় মানটা বসাই দিলে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাই s 100 মিটার। তাহলে 2 নম্বর সৃজনশীলের গয়ের উত্তরটা আমরা বের করে ফেলছি অলরেডি। জাস্ট তোমাদেরকে একটু সময় দিতেছি, তোমরা খাতায় সুন্দর করে এটা তুলে নাও। এরপরে আমরা চলে যাব ঘ নাম্বার প্রশ্নে। সে পর্যন্ত তোমরা একটু প্রশ্নটা খেয়াল করে দেখো যে ঘ নাম্বার প্রশ্নটা কি বলা হয়েছে বা কি চাওয়া হয়েছে তোমাদের কাছে। নিশ্চয়ই তোমরা প্রশ্নটার দিকে একবার নজর দিয়েছো। সেক্ষেত্রে লেখা ছিল যে ঘটনা 2 এর যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যের আলোকে ঘটনাটা বিশ্লেষণ করতে বলা হচ্ছে বা যাচাই করতে বলা হচ্ছে যে আসলে যে মানগুলো দেওয়া আছে সেটা সত্যতা কতটুকু। তাহলে সেটা যাচাই করতে আমাদেরকে যেটা করতে হচ্ছে সেটার আলোকে আমি এখন লিখতেছি। এটা হয়ে গেল গ নাম্বারটা, 2 নম্বর সৃজনশীলের। এখানে সমাধান যাব ঘয়ে। তাহলে আমাদের ঘটনা 2তে যা উল্লেখ আছে সে আলোকে আমরা যাচাই করতে চাই সেটা হচ্ছে যে আমার এস ঠিক আছে কিনা, সরণ ঠিক আছে কিনা, অথবা ত্বরণ ঠিক আছে কিনা। তাহলে এই দুটো যাচাই করলে তাহলে আমি বুঝতে পারবো যে আমার মধ্যপর্কী তথ্যটা ঠিক আছে। তাহলে প্রথমত ঘটনা 2তে দেওয়া আছে আদি বেগ ইউ তোমার 5 মিটার পার সেকেন্ড, তারপরে শেষ বেগ ভি 20 মিটার পার সেকেন্ড, সময় টি 4 সেকেন্ড। এখন আমি যাচাই করব সরণ এস ওয়াট। সেক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমরা যেটা চাচ্ছি সরণটা বের করতে। তাহলে ঘটনা 2 এর প্রথম ক্ষেত্রে আমরা জানি S is equal to U plus V divided by 2 into T। তাহলে এই মানটা দিয়ে আমরা যাচাই করে দেখি 5 plus 20 ভাগ 2 into 4, তাহলে 25 ভাগ 2 মানে 12.5 কে 4 দ্বারা গুণ করলে 50 হয়। তাহলে 50 মিটার। তাহলে আমার সরণ যেটা আর এখানে সরণটা আমার রেজাল্ট মিলতেছে না। তাহলে আমি যেটা বলতে পারি সেক্ষেত্রে এই অর্থে যে S not equal to 44 মিটার। তাহলে প্রথম ক্ষেত্রে এটা পাওয়া গেল। তোমরা এরপরে দ্বিতীয় ক্ষেত্রে আমরা যেটা যাচাই করব সেটার জন্য আমাকে মুছতে হবে। তোমরা খুব দ্রুততার সাথে এই অংশটুকু করে ফেলো এবং আমরা একটা কনক্লুশনে আসবো যেখানে ইনফরমেশনগুলো কোনটা ভুল বা কোনটা মিসিং আছে সেটা যাচাই করতে। এই পর্যন্ত যেটা পেলাম সেটা হলো আমার এই ইনফরমেশনগুলো দিয়ে S 50 মিটার আসতেছে, অথচ এখানে S 44 মিটার। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে চলে যাচ্ছি। তাহলে এই জায়গায় আমরা দ্বিতীয় ক্ষেত্রে আমরা ত্বরণ A ইউজ করব।
সেই অর্থে এসটা বের করার চেষ্টা করি। তাহলে ত্বরণ ব্যবহার করে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার এটা ব্যবহার করে এস বের করতে চাই। তাহলে সেই অর্থে আমরা দেখি যে সেই অর্থে এসটা কি ঠিক আছে কিনা। সেক্ষেত্রে আমরা s is equal to ut plus half a t স্কয়ার এই সূত্রটা ইউজ করি। তাই u এর মান 5, t এর মান 4 প্লাস হাফ a এর মান হচ্ছে 3, t এর মান 4 এর পুরো স্কয়ার। 4 5 20, 4 4 16, 2 দ্বারা ভাগ করলে হবে 8, 3 8 24, অর্থাৎ এই ক্ষেত্রে 44 মিটার পাওয়া যাচ্ছে। তাহলে আমি ব্যবহার করতেছি আদিবেগ, সময়, ত্বরণ। এটা ব্যবহার করার ফলে আমার এস রিকোয়ার্ড এস 44 মিটার, যেটা সেটা ঠিক আছে। ফলে আমার যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো ভুলটা হচ্ছে এই জায়গাটাতে, অর্থাৎ আমার উদ্দীপকে তথ্যে আমি শেষ বেগ যেটাকে 20 ধরতেছি বা 20 বলা হয়েছে সেই মানটা ভুল আছে, যার কারণে আমার দুইভাবে রেজাল্ট একই আসার কথা ছিল, সেটা এক না আসায় আমরা এই কনক্লুশনটা পৌঁছাবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা ফাইনালি যেটা লিখতে পারি, সুতরাং আমরা বলতে পারি উদ্দীপকে শেষ বেগ v এর মান সঠিক দেওয়া হয়নি। এটাতে আমরা কনক্লুশন শেষ করব। তাহলে এইটা হচ্ছে আমাদের সৃজনশীল 2 এর সমাধান। এই ক্ষেত্রে পরীক্ষার হলে তোমাদের একবারে যদি কিছুই না জানো তাহলে সেই ক্ষেত্রে অনেক বড় সমস্যা সৃষ্টি করবে যে আমি কি বের করব, কি করতে বলা হচ্ছে, এটা পাওয়াটা অনেক কষ্টসাধ্য হবে। ফলে আমাদেরকে অনেকভাবে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে। সেই প্রবলেমটা সমাধান করে একটা সমস্যার সমাধান করে ফাইনালি একটা অবস্থায় পৌঁছাতে পারলে তবে এক্সামিনার বুঝতে পারবে যে না তুমি ফিজিক্সের সূত্রগুলো এবং তার অ্যাপ্লিকেশনগুলো শিখতে পারতেছো। মানে আমরা আজকে এখানেই শেষ করব। সকলকে পরবর্তী ক্লাসে আবারও স্বাগতম জানিয়ে এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।